অভিষিক্তা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তো বলছি যেটা, এই ৭টা রিঅ্যাকশনের মধ্যে কোন কোন রিঅ্যাকশনকে আমি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ, আচ্ছা দাঁড়াও আমি দেখে নিই, আমি শেয়ার তো করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কিন্তু করছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, চলো। দেখতে পাচ্ছ স্ক্রিনটা তো? হ্যাঁ। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট যে এনথালপি অফ কম্বাশন, মানে এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনগুলো এনথালপি অফ কম্বাশনকে রিপ্রেজেন্ট করে। আমি একবার ডেফিনেশন তোমাকে দেখিয়ে দিচ্ছি। ডেফিনেশনটা এটা ছিল, কমপ্লিটলি অক্সিডাইজড হবে। হ্যাঁ, তাহলে বলো। ফার্স্ট এডটা হবে, একটু ভালো মতো ভেবে বলো। হ্যাঁ, ফার্স্ট এডটা হবে, ঠিক, ফার্স্ট এডটা হবে। হ্যাঁ, সেকেন্ড এডটা হবে। না, এটা হবে না, কারণ দেখো এখানে +4, এটা তো ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট না, ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট এটা ছিল। ঠিক আছে, তাহলে এটা হবে না। এটা এনথালপি অফ কম্বাশন বলা যাবে না, এটা কন্ট্রোলড কম্বাশন বলা যেতে পারে। পরেরটা, থ্রি, +3 হবে। না, হবে না কেন? এই এখানে 2 আছে, 1 মোল বলেছিলাম। 1 মোল অফ এনি সাবস্টেন্সকে কম্বাশন করে তার অক্সিডাইজ ফর্মে আনতে। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা হবে, তারপর একটা এটাও হবে, তারপর একটা এটাও হবে, তারপর একটা হবে না। ঠিক আছে, 2 এনে আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। এবার যেটা বলার সেটা হলো, তাহলে এত অবধি আমরা এনথ্যালপি অফ কম্বাশনটা করেছি, ঠিক আছে? এরপরে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাকে এই দুটোর উপরে একটু বলে দিই। আচ্ছা, আগের দিন একটা অঙ্ক আমরা যেটা করছিলাম যে এই দেখো, এই হিট অফ কম্বাশন থেকে হিট অফ রিয়াকশন বের করা। তো তখন আমরা তোমাকে যেহেতু আমি ডিটেলসে বলছিলাম যে আসল মানে অবজেক্টিভটা হচ্ছে এদের মানে কম্বাশনের ইকুয়েশনগুলো থেকে আমি এটাকে কি করে রিচ করতে পারি। ঠিক আছে? এবার তুমি যদি চাও, মানে যেহেতু হিট অফ কম্বাশনটা ইজ অ্যান এক্সাম্পল অফ হিট অফ রিয়াকশন অ্যাজ ওয়েল, তো সেই ক্ষেত্রে তুমি আমাকে কিন্তু এই রিয়াকশনটা তুমি এগুলো না করেও করতে পারো। মানে তুমি ডিরেক্ট এই ডেটাগুলো দিয়ে, ধরো মিথেনের ডেটা থেকে আহ, এইটা আর এইটাকে মাইনাস করলেও তুমি এইটা সে 2 মাল্টিপ্লাই করতে জাস্ট, আর এটার সাথে এটা যোগ করে এর থেকে মাইনাস করলেও অ্যান্সারটা বেরিয়ে যেত। ঠিক আছে? এবার আমি এটা কেন করেছিলাম, আমি এটা বোঝানোর জন্য করছিলাম যে কোনো একটা হিট অফ রিয়াকশনের যে ডেটাটা আসে, কম্বাশনের ডেটাগুলো কি করে এলিমিনেশন মেথডে প্লাস মাইনাস করে আনতে হয়। ঠিক আছে? তো তার জন্যই আমি এটা রিপ্রেজেন্ট করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলার কতগুলো পয়েন্ট, ফার্স্ট পয়েন্টও যেটা বলার সেটা হচ্ছে যে হিট অফ রিয়াকশন, ফিউ ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলো থেকে কোশ্চেন খুব আসে। তুমি চাইলে তোমার অডিওটাকে একটু ইয়ে করতে পারো, আর একটু মানে হামিং হচ্ছে। বলছে যে যে হিট অফ রিয়াকশন কি ইজ দ্য এনথালপি ইনভলভড ইন দ্য রিয়াকশন, মানে এটা ডিপেন্ড করে নেচার অফ দ্য রিয়াকশন উপর, মানে ইট ডিপেন্ডস অন নেচার অফ দ্য রিয়াকশন, ডিপেন্ডস অন
মানে কি টাইপের রিয়াকশন, এটা কম্বাশন হচ্ছে না ফর্মেশন হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। ইন জেনারেল হিট অফ রিয়াকশনটাকে আমি বলি যে হচ্ছে টোটাল এনথালপি অফ দ্য ফর্মেশন অফ দ্য প্রোডাক্ট মাইনাস টোটাল এনথালপি অফ দ্য ফর্মেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, এদের মাইনাস করলেই পেয়ে যাই। ঠিক আছে, এবার যদি আমরা কম্বাশনের রেসপেক্টে ভাবি তাহলে মাথায় রাখতে হবে সাপোজ একটা রিয়াকশন সি প্লাস ও টু, সেখান থেকে একটা সিও টু তৈরি হচ্ছে। তো এটা সলিড আছে, এটা গ্যাস আছে, এটাও গ্যাস আছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি যখন হিট অফ কম্বাশন বের বা এর ক্ষেত্রে হিট অফ কম্বাশন বের করব, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো যে এনথালপি অফ দ্য প্রোডাক্ট মানে সিও টু ফর্মেশন মাইনাস এনথালপি অফ দ্য কার্বনের ফর্মেশন আর হচ্ছে মাইনাস এনথালপি অফ দ্য অক্সিজেনের ফর্মেশন। ঠিক আছে, তাহলে এই যে কার্বন আর অক্সিজেন যেহেতু এটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, তাই এদেরকে আমি কি ধরবো, এদের ভ্যালুগুলোকে জিরো ধরে নেবো। তাই সেই ক্ষেত্রে এর কম্বাশন রিয়াকশনের যে ভ্যালুটা, দেখো তার কার্বন ডাইঅক্সাইডের ফর্মেশন অফ দ্য রিয়াকশনের ভ্যালুর সমান হচ্ছে। তার মানে আমি এটাই বলতে চাইছি কোনো একটা রিয়াকশনের যে হিট অফ কম্বাশন অফ কার্বন মানে যার তুমি কম্বাশন করছো আর যার ফর্ম হচ্ছে মানে ধরো আমি এই রিয়াকশনটাকে দুভাবে লিখতে পারি। তো যেটাকে আমি বলতে পারি যে এই রিয়াকশনটাকে আমি এই দুটো নাম দিতে পারি, দেখো একটা হিট অফ কম্বাশন অফ কার্বন বলতে পারি, আবার এটাকে আমি তো এটাও বলতে পারি যে হিট অফ ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড বলতে পারি। তো তো এই দুটোই বেসিক্যালি দুটো কিন্তু একই হিটেরই মানে ভ্যালু, সেম ভ্যালু। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি ধরো ওয়াটারের ক্ষেত্রেও ভাবো যে হিট অফ ধরো সাপোজ এইচ টু প্লাস হাফ ও টু, সেখান থেকে এইচ টু ও হচ্ছে। এর ক্ষেত্রেও হিট অফ কম্বাশন অফ হাইড্রোজেন গ্যাস ইজ ইকুয়ালস টু হিট অফ ফর্মেশন অফ এইচ টু ও লিকুইড, এটা লিকুইড। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও ডেটাটা একই হবে। ক্লিয়ার আমার কথাটা? হ্যাঁ, কার্বন আর অক্সিজেনের সেম হলো না, এই দুটোর ভ্যালু জিরো হচ্ছে, আমি জিরো ধরছি এই দুটো ভ্যালু, তাই কেটে যাচ্ছে, মানে ভ্যালু থাকছে না। হ্যাঁ, ঠিক আছে, শুধু মানে ভ্যালুটা জাস্ট কি হচ্ছে, জিরো হচ্ছে। আচ্ছা, এবার যেটা আমি আবার এবার চলে আসছি, তাহলে আমি ধরো দুটো পয়েন্ট আমাকে একটু মাথায় রাখতে হবে যে কোনো একটা রিয়াকশনের যদি আমাকে ফর্মেশনের রেসপেক্টে হিট অফ রিয়াকশন বার করতে দেয়, মানে আমাকে ফর্মেশনের ডেটা দিয়ে দিয়েছে, তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, হিট অফ রিয়াকশন অফ দ্য ফর্মেশন অফ দ্য প্রোডাক্ট মাইনাস হিট অফ ফর্মেশন অফ দ্য রিয়াক্টর। এটা তো আমরা একটু আগে জানলাম। আবার যদি আমাকে এই ডেটাগুলোই মন দিয়ে শোনা ব্যাপার, যদি আমাকে এই ডেটাগুলোই কম্বাশনের রেসপেক্টে দেয় তাহলে কিন্তু উল্টোটা হবে, আর সেক্ষেত্রে রিয়াক্ট্যান্ট মাইনাস হিট অফ কম্বাশন অফ প্রোডাক্টটা হবে। ঠিক আছে, তাহলে কম্বাশনের ডেটার সাথে হিট অফ ফর্মেশন এটা কেন ডিফারেন্স হচ্ছে, তাহলে আমরা জানি যে হিট অফ ফর্মেশনের ক্ষেত্রে সব মানে রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, আমাকে হিটটা কি করতে হয়, দিতে হয়, আর কম্বাশনের ক্ষেত্রে কি হয়, হিটটা রিলিজড হয়। ঠিক আছে, তাই একটা ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট আর একটা ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা যদি বন্ধ করে দাও আমি তো কিছু দেখতে পারবো না, এটা বন্ধ করলে ওয়াইফাইটাও তো আসে না, তুমি বন্ধ করে দিচ্ছ কেন? আচ্ছা, এবার ধরো একটা অঙ্ক আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরো তোমাকে এরকম বলেছে একটা নিউমেরিক্যাল, বলছে এক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তবে অঙ্কটা লিখছি। ফাইন্ড দ্য চেঞ্জ অফ হিট অফ দ্য রিয়াকশন, এইটা বার করতে বলেছে।
ঠিক আছে? তাহলে আমার রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি কি, যে at 25 degrees Celsius atmosphere pressure the enthalpy of combustion of benzene আর ইথাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তোমাকে ফাইন্ড দ্য এনথালপি অফ দ্য রিয়াকশন বলে রিয়াকশনটা দিয়েছে 3C2H2 গ্যাস, সেখান থেকে C6H6 বেঞ্জিন হচ্ছে, এই যে হিটটা চেঞ্জ হচ্ছে সেইটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমি এই রিয়াকশনের ডেল এইচ হিট অফ রিয়াকশনটা কি করবো বল। 0 0 মোটা হয়ে গেছে। হ্যাঁ, কত আসছে বলো? তুমি একটা দেখো, এটা আমি কি বললাম, কম্বাশন ডেটা দেওয়া তো এই দুটো, এই যে কম্বাশন ডেটা দেওয়া, ফর্মুলাটা কি, এটা ফর্মুলা। তাহলে হিট অফ কম্বাশন তো রিয়াক্ট্যান্ট কি আছে, এটা আছে, ইথাইনের ভ্যালু কত আছে, এটা আছে। তাহলে আমি কি করবো, 3 × -3 13 0, তার থেকে মাইনাস করবো কি বেনজিনের, তো বেনজিনের ভ্যালু কত দেওয়া আছে, 3268। ঠিক আছে, তো এটা প্লাস হয়ে গেল, তো এটা মাইনাস করলে আসবে -632 মনে হয় না, 632 কিলোজুল পার মিনিট। বুঝতে পারলে? একটা প্লাস একটা মাইনাস, দেখো মাইনাস তো করেছি, -632, মাইনাসে মাইনাস এটা তো প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, তাহলে হ্যাঁ বলো, কেটে যাচ্ছে কেন? হুম, দেখো জাস্ট সিম্পল অ্যাডিশন সাবস্ট্রাকশন। কোনটা বড়, 39 বড় তো? হ্যাঁ, মাইনাস -3900 প্লাস 3268 করলে কত হয়, তুমি ক্যালকুলেটারে দেখো। হ্যাঁ, 3268। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমি যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে এনথ্যালপি অফ সলিউশন। এনথ্যালপি অফ সলিউশন, তো হোয়াট ইজ মিন বাই এনথ্যালপি অফ সলিউশন? এনথ্যালপি অফ সলিউশন এইভাবে বলছে, দ্য অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জড, এক্সচেঞ্জ করাটার মানেই হচ্ছে দুটোই হতে পারে, হিট মানে রিভলভ অর রিলিজড, অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জড, amount of it exchanged when 1 mole of solute is dissolved in excess of solvent, is dissolved in
excess of solvent, so that so that further addition of solvent, further addition of solvent makes no heat change, makes no heat change। ঠিক আছে, মানে আমার যে ভ্যালুটা লাস্টে ফাইনালি আসবে, এরপরে মানে একটা ইনফাইনাইট কেসের মতো, মানে এরপরে তুমি যতই জল দাও তাতে হিট চেঞ্জ কিছু হবে না। ঠিক আছে, মানে সাপোজ ধরো তুমি একটা সালফিউরিক অ্যাসিড নিলে, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি সালফিউরিক অ্যাসিড নিয়েছো, ঠিক আছে, একে তুমি ডাইলিউট করছো ওয়াটার দিয়ে। তো ওয়াটার দিয়ে যখন ডাইলিউট করছো, তো এর ভ্যালুটা এখান থেকে কি হবে, H2SO4 ডট H2 হবে, তাই তো? এবার এই যে জলটা তুমি দেবে, এটা একদম যেন ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ওয়াটার, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে এর ভ্যালুটা বলে দিচ্ছে অ্যারাউন্ড -20.2 কিলো ক্যালোরি। ঠিক আছে, ওকে। তো তো এর পরে তুমি যদি জল দাও, ওই 20.2 থেকে 20.3 কখনো হবে না। ঠিক আছে, এটা ইনফাইনাইট ডেটা। আরেকটা কথা মাথায় রাখবে, ইন জেনারেল হিট অফ অ্যান আইডিয়াল সলিউশন, হিট অফ অ্যান আইডিয়াল সলিউশন ইজ টেকেন অ্যাজ জিরো। ঠিক আছে, ঠিক আছে, আইডিয়াল সলিউশন হলে তার হিটটাকে আমরা জেনারেলি এক্সচেঞ্জ করে জিরো ধরব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, অনেক সময় ওয়ান লাইনার হিসাবে দেয়। আচ্ছা, এইটাতে একটা ফ্যাক্টর হলো, মানে এই যে এনথালপি অফ সলিউশন, এর রিলেটেড আরেকটা ডেফিনেশন হয়, সেটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। এনথালপি অফ ডাইলিউশন, তো সেটা কিছুটা ওপরটার মতোই, মানে এখানেও কি হয়, হিট এক্সচেঞ্জ বা ইভলভ হয়, 1 mole of solute is diluted বাই ইউজিং দ্য ওয়াটার। এবার এর ক্ষেত্রেও কিন্তু তোমাকে সেই ইনফাইনাইট ভ্যালুটাই নিতে হবে। মানে ধরো সাপোজ আমি তোমাকে একটা HCl দিয়ে এক্সাম্পল দিই, মানে ধরো HCl কে তুমি ধরো HCl ওয়াটারে হাইলি সলিউবল, তুমি যদি 10 মোল অফ ওয়াটার দাও 1 মোল অফ HCl এ, তাহলে সেটা ডিজলভ হয়ে HCl ডট 10H2O হবে, তাতে একটা হিট রিলিজড হবে। এটা অ্যারাউন্ড ধরো -79 কিলোজুলের 69 কিলোজুল পার মোল। এবার যদি তুমি এর মধ্যে ধরো আরও ওয়াটার অ্যাড করো, সাপোজ ধরো 25 মোল অফ ওয়াটার অ্যাড করো, তাহলেও সেটা কি হচ্ছে, সেটা ডিজলভ হয়ে যাবে, 25H2 হবে, এবং তারপর সেখানেও দেখা যাচ্ছে যে -72.03 কিলোজুল পার মোল। তো এইভাবে তুমি ডাইলিউশন করেই যাচ্ছ, জল অ্যাড করেই যাচ্ছ, করতে করতে একটা লিমিট আসবে, যেই লিমিটে তুমি ধরো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করছো, এবং সেই লিমিটের পরে যখন এটা তৈরি হয়েছে, সেইখানে তোমার এনথালপি অফ ডাইলিউশন ইনফাইনাইট ভ্যালু পেয়ে যাবে, যে এর পরে আর তুমি যতই তুমি ওয়াটার অ্যাড করো, এই ভ্যালুটাকে আর ক্রস করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাকে যদি ডাইলিউশনের প্রত্যেকটা স্টেপের, আমাকে সাপোজ ধরো এই দুটো স্টেপের মধ্যে আমাকে জিজ্ঞেস করলো এনথালপি অফ ডাইলিউশন ফ্রম 10 মোল থেকে 25 মোল অফ ওয়াটারে কতটা ডাইলিউশন হিট অফ চেঞ্জ হচ্ছে, তো তখন তুমি জাস্ট এইটার ডিফারেন্স করো, মানে কি লিখবে সেক্ষেত্রে, যে এনথালপি অফ ডাইলিউশন ব্র্যাকেটে লেখা থাকবে 10 মোল টু 25 মোল অফ ওয়াটার। ঠিক আছে, মানে যেখানে তুমি 15 মোল আর ওয়াটার কি করেছো, আরো এক্সেস অ্যাড করেছো, তো অ্যাড করলে কি হিট চেঞ্জ হয়েছে জিজ্ঞেস করলো এই স্টেপটাতে, তখন তুমি জাস্ট এইটার থেকে এটাকে মাইনাস করো, তাহলে -72.03 মাইনাস অফ -69, তো যত হচ্ছে কত বা -3 এর মতো আসবে, -3 পয়েন্ট সামথিং, এত কিলোজুল পার মোল। বলতে পারলাম? আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবো, যেখানে ইনফাইনাইট অ্যামাউন্ট থাকবে সেটাই হচ্ছে তোমার একদম লিমিটিং ভ্যালু অফ হিট অফ ডাইলিউশন। ওকে, আচ্ছা, এবার ধরো তোমাকে এরকম একটা পয়েন্ট দিয়েছে, এটা কিছু বছর আগে একটা এইমসেও এসেছিল, জিইতেও এসেছিল, কিছু কিছু কোশ্চেন হয় না, জিইতেও আসে, পরে আবার এইমসেও আসে। ঠিক আছে, যেমন আমি খুব দেখেছি
মানে আইআইটির কোশ্চেনগুলো জেইতে রিপিট, ঠিক আছে, তেমনি এমস এর কোশ্চেনগুলো নিচে রিপিট হতেই পারে। তো বলছে যে হিট অফ সলিউশন ইজ এ ফিক্সড ভ্যালু, কারণ এটা ইনফাইনাইট ভ্যালুকে ডিলে করে। বাট হিট অফ ডাইলিউশন ইজ এ স্টেপ ভ্যালু, তাই না, ইজ ডিপেন্ডেন্ট অন or is depends on step by step dilution range, তাই না। তো তোমাকে ধরো সাপোজ এরকম কিছু ডেটা দিল যে এনথালপি অফ সলিউশন হচ্ছে কোন একটা ইয়ের এক্স, এবার এনথালপি অফ ডাইলিউশন বলে এরকম লিখে দিল ব্র্যাকেটে যে 10 মোল থেকে 20 মোল ওয়াটারে গেছে, তাতে এই ওয়াইটা হচ্ছে, ঠিক আছে, মন দিয়ে বুঝবো। আবার ডেইলিচ অফ ডাইলিউশন দিল, সেটা দিল হচ্ছে 13 মোল থেকে 30 মোলে ওয়াটার অ্যাডিশন হচ্ছে, ডাইলিউশন হচ্ছে, তার ভ্যালু হচ্ছে জেড। আরেকটা দিল ডেইলিচ অফ ডাইলিউশন 20 মোল থেকে 30 মোলের চেঞ্জের ডাইলিউশনে হিট, ঠিক আছে। এবার যদি আমাদের এই যে চারটে ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, এদের মধ্যে যদি আমাকে একটা রিলেশনশিপ করতে হয়, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এক্স ওয়াই ডাব্লিউ জেড, এদের মধ্যে রিলেশন কি হয়, তাই দেখো আমি এইটুকু তো বলতে পারবো যে এদের মধ্যে সবচেয়ে বেশি হবে কে, বলো তো? সবচেয়ে বেশি কার হবে? এন না, এটা এক্স লেখা আছে, এক্স লেখা, তাহলে সবচেয়ে বেশি এক্স হবে। কোন এন বলছো? না, এক্সটা সবচেয়ে বেশি হবে বলো বলো বলো। হুম 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 আগেরটা আগেরটা। না 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 না, ওর জন্য তোমাকে তো অভিশন ইউজ করতে হবে না, বলে তোমাকে তো ভ্যালু তো দিয়েই দিয়েছে, ওটা কিছু ম্যাটারই করবে না, এক্সেল তো ওয়ান মোলই আছে, ঠিক আছে। এই এই মোল অফ ওয়াটারটা কোনোভাবে ম্যাটার করে না, শুধু এই মোল অফ ওয়াটারটা এটাই ম্যাটার করে যে হিটটা চেঞ্জ একটু হলেও চেঞ্জ হচ্ছে, সেটা তোমাকে ডেটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বলো। এক্সটা বেশি হবে, এক্সটা বেশি হবে কারণ হচ্ছে হিট অফ সলিউশন, আমি যে বলছি কি, হিট অফ সলিউশন মানে তো কোনো স্টেপই বোঝায় না, এটা সময় তো ইনফাইনাইট কেসের বোঝায়, এর থেকে বেশি হতেই পারে না, তাহলে এক্স সবচেয়ে বেশি হবে। এবার ধরো 10 মোল ওয়াটার দেওয়া ছিল, এবার 10 মোল থেকে তোমার কি হয়, 20 মোল পড়েছে, একটা হতে পারে, আবার 10 মোল থেকে 30 মোল পড়েছে, তাহলে কোনটা হিট চেঞ্জটা বেশি হবে? সবসময় ম্যাগনিচিউড ওয়াইজ ভাববে, নেগেটিভ টেগেটিভ কত ভেবো না, তাহলে কিন্তু কনফিউজ হবে। অলওয়েজ থিঙ্কিং ম্যাগনিচিউড, এরকম অর্ডারের কোশ্চেন দিলে ম্যাগনিচিউড ভাববে, কারণ সব ক্ষেত্রে হিট রিলিজড হচ্ছে। তাহলে এক্স এর পরে কি হবে দেখো, 10 থেকে 30 যেটা বেশি স্প্যান, তাই না, তো এটা সবচেয়ে বেশি হবে তো। তো এটা কি হচ্ছে, এক্স এর পরে হবে জেড, তারপরে কি হবে, ওয়াই হবে, তারপরে হবে ডাব্লিউ। কারণ কি, কারণ যত তোমার ডাইলিউশন বাড়বে তত ডিফারেন্সটা কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। না না, ধরো আমি বলতে চাইছি, ধরো 10 মোল থেকে 20 মোল হলো, ঠিক আছে, এটা ছিল ধরো -50, এটা হলো -55, 20 থেকে 30 হলো, এটা -58 হলো, তাহলে এর থেকে ডিফারেন্সটা কত, 3 তো, এর থেকে ডিফারেন্সটা কত, 5, সরি 3 না, এটা 8 তো, তাহলে 10 থেকে 30 কত ডিফারেন্সটা বাড়লো, 8 বাড়লো, তাই আমি জেডটাকে বেশি দিয়েছি।
কারণ বেশি জল দিয়েছো তো। ঠিক আছে, 10 থেকে 30-তে দেখো আমি এইটা 55 ধরেছি, এটা 50 ধরেছি, এটা 55 ধরেছি, এটা 58 ধরেছি। তাহলে 58 থেকে 50 মাইনাস করলে 8 হচ্ছে না? আবার এটা 55 থেকে 50 মাইনাস করলে 5 হচ্ছে তো। তাহলে এর ভ্যালু ধরো ওয়াই, এর ভ্যালু ধরো জেড। এবার 20-30টা ভাবো, এটা কত হচ্ছে? ডাব্লিউ হচ্ছে তো। এর ভ্যালু কত? 3 হচ্ছে। তাই সবচেয়ে কম হচ্ছে কার? ডাব্লিউ। ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার আপনি তো আপনার মতো করে ভ্যালু নিয়েছেন, ঠিক আছে, তা তো মিলতেই পারে। এবার দেখো এখানে কিন্তু ভ্যালুটা এই রেটেই কমে। মানে আমি এটা বলতে চাইছি, যত তোমার প্রথমের দিকে ডাইলিউশনে হিট চেঞ্জটা যত বেশি হয়, পরের দিকে ডাইলিউশনে হিট চেঞ্জ তত বেশি হয় না। ঠিক আছে, তার একটা কমন এক্সাম্পল হচ্ছে এইটা, তুমি লক্ষ্য করো। 10 ml এ 60 ছিল, 69 ছিল, এটা তো আইডিয়াল ভ্যালু। 25 ml কত হলো? -72। ইনফিনিটি এমএল কত হলো দেখো, -74। আগেরটায় তাও 3 ডিফারেন্স ছিল, এখন কত হলো? 2 এরও কম। বুঝতে পারছি? তার মানে যত ডাইলিউশন পরের স্টেপগুলো হবে, তত ডিফারেন্স অফ এনার্জিটা কমতে থাকবে। ঠিক আছে, লজিকটা বোঝা গেল? তত হিট চেঞ্জের ডিফারেন্সটা কমতে কমতে থাকবে। মানে প্রথম যে 10 ml অ্যাড করছো না, কোনো শুধু পিওর কনসেন্ট্রেটেড এইচসিএল এর মধ্যে, তুমি প্রথম যে 10 মোল জল অ্যাড করছো, তাতে যে হিট চেঞ্জটা হবে সেটা ম্যাসিভ। ঠিক আছে, এরপরে তুমি আরো 10 অ্যাড করলেও ওই চেঞ্জটা খুব একটা বেশি হবে না। চলো, এগুলো হচ্ছে কনসেপচুয়াল, বুঝতে পারলে? এর জন্য এখান থেকে এগুলো থেকে বিভিন্ন রকম ওই স্টেটমেন্ট ওয়াইজ রিজন অ্যাসারশন এই সমস্ত কোশ্চেন আসে। ঠিক আছে, তো এইগুলোকে একটু মাথায় রাখবে, এগুলো ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আমি যে পয়েন্টগুলো লিখছি পয়েন্টগুলোকে একটু মাথায় রাখবে। আচ্ছা, এর পরেরটা আমি চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন। মানে বেসিক্যালি হিট অফ অ্যাসিড বেস রিয়াকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। বলছে দ্য অ্যামাউন্ট অফ, মন দিয়ে শুনবে, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ হিট ইভলভ, জেনারেলি তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা exothermic reaction, evolved when 1 gram equivalent, 1 gram equivalent of an acid, 1 gram equivalent acid কি থাকে? H plus থাকে, is completely neutralized, is completely neutralized by 1 gram equivalent of a base, মানে OH minus, is called enthalpy of neutralization. ঠিক আছে, তার মানে একটা অ্যাসিডের সাথে তুমি যখন একটা বেসের রিয়াকশন করছো, অ্যাসিডের এইচ প্লাস আর বেসের ওইচ মাইনাস রিয়াক্ট করে কি করছে? সল্ট তৈরি করছে, ওয়াটার তৈরি করছে, আর সঙ্গে হিট বের করছে। এই হিটটাকে আমরা এনথালপি অফ নিউট্রালাইজেশন বলি। ফাইনালি এখানে একটা ওয়াটার তৈরি হচ্ছে, তাই না? মানে আমার 1 মোল অফ ওয়াটার তৈরি করতে গেলে যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ হিট আমার রিলিজড হয়, সেটা সবসময় কি হবে? হিট অফ নিউট্রালাইজেশন। এটা সবসময় যেহেতু রিলিজড হয়, এটা একটা এক্সোথার্মিক প্রসেস, নেগেটিভ হয়। ঠিক আছে, ঠিক আছে, তার মানে অ্যাসিড বেস রিয়াকশনের হিট অফ রিয়াকশন মানেই হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। আবার বলছি, ইন এনি অ্যাসিড বেস রিয়াকশন, in as any acid base reaction, enthalpy of the reaction মানে হচ্ছে enthalpy of the neutralization। ঠিক আছে, বলতে পারলাম? এবার আমি তোমাকে 4-5টা ইকুয়েশন দিচ্ছি, তুমি আমাকে বলবে এই ইকুয়েশনগুলোতে
আমি কি এদেরকে স্ট্যান্ডার্ড এনথালপি অফ নিউট্রিলেশন বলতে পারবো ইকুয়েশনগুলোকে? কি পারবো না, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ এবার? তাহলে আমাকে বলো, এই যে চারটি ইকুয়েশন আমি দেখালাম, এই চারটি ইকুয়েশনের মধ্যে কোনগুলোকে আমি বলতে পারবো যে হিট অফ নিউট্রালাইজেশন? থার্ড আর ফোর্থ দেখতে পাচ্ছ না? আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? তুমি কিসে দেখো, মোবাইলে? ও, তোমার ল্যাপটপ নেই? ল্যাপটপে দেখবে, সবসময় সুবিধা হয়। বাড়িতে ওয়াইফাই আছে তো? ল্যাপটপে দেখলে দেখতে সুবিধা হয়। এই মোবাইলে কি বলতো, চোখে প্রেশার পড়ে। মোবাইলে দেখো না, পরের দিন থেকে মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, ল্যাপটপে দেখো। মানালি কিন্তু যারা অনলাইনে করে তাদেরকে আমি বলি, মানে একান্ত ওই হোমওয়ার্ক ক্লাস হলে ঠিক আছে, হোমওয়ার্ক ক্লাসটা তো মোটামুটি এই করাই যায়, কিন্তু চেষ্টা করবে এই করা, ঠিক আছে? তাও যদি ল্যাপটপ মানে মোবাইলটা ট্যাব হয় তাও ঠিক আছে। এবার কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি আগে বাদিকটা বলো, এক আর দুইটা বলো, এক আর দুইয়ের মধ্যে কোনটা কোনটাকে বলা যাবে, বলা যাবে না? ফার্স্টটাকে কি বলা যাবে এনথালপি অফ নিউট্রালাইজেশন? বলা যাবে না। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি আমি মনে রাখবো যে আমার ওয়াটার কমল তৈরি হচ্ছে, একমল কি তৈরি হয়েছে? না, একমল তৈরি হয়নি, তো বলা যাবে না। আচ্ছা, পরেরটা বলা যাবে। হ্যাঁ, এইচসিএলটা, এইচসিএলটা না, তুমি ভাবো যে এক মোল এইচ প্লাস, এক মাস ওইচ মাস থেকে এক মোল ওয়াটারই তৈরি হয় তো। তো আমার সেইটা থাকবে, যদি আমার ওখানে এক মোলের জায়গায় টু মোল চলে আসে, তাহলে নিশ্চয়ই ওয়ান মোল করেনি, এর বেশি করেছে। অ্যাসিড ডাইবেসি ট্রাইবেসি যা ইচ্ছা হোক, আমি ইকুয়েশনটা দেখবো। তারপরটা দেখো। এটা হবে। তারপরটা বলো। এটাও হবে। টু মোল ওয়াটার হচ্ছে, ঠিক আছে? তাই হচ্ছে হবে না। আচ্ছা, তারপর একটা।
এটা কেন হবে না? এটা হবে, 1 মোল ওয়াটারই তো হচ্ছে। এক্স্যাক্টলি, তার মানে দেখো অক্সালিক অ্যাসিডের কি হতে পারে, অক্সালিক অ্যাসিডের মানে ওয়ান ইকুইভ্যালেন্ট অফ এইচ প্লাস রিঅ্যাক্ট করেছে কিন্তু, ঠিক আছে? এবার তুমি বলবে যে স্যার অক্সালিক অ্যাসিড তো দুটো এইচ প্লাস থাকে, তাই না? অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড দুটো এইচ প্লাস থাকে, এরকম দুটো এইচ থাকে তো। এবার তাহলে তাহলে স্যার আপনি কি করে বলছেন একটা এইচকে নিয়ে, তাহলে আমি কেন বলবো? বলছে ধরতে হবে না, তুমি একটা এইচ দিয়ে ধরে যে ভ্যালুটা পাচ্ছ তখন পুরোটা বের করবে, টু দিয়ে মাল্টিপ্লাই করবে। তার মানে যেই অ্যাসিডের বেসিসিটি মোর দ্যান টু, তার আইডিয়াল ভ্যালুর সাথে তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে ডেটাটা পাওয়া যায়। আমি তো এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়ে ডিল করছি, এখানে জিরো দিয়েছি তো, ঠিক আছে? বুঝতে পারলাম কনসেপ্টটা। তাই এই হাফ দিকে ঘাবড়ে গেলে চলবে না, এটা তাহলে আগেরটা ভুল হবে, এইটা ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে রাখবে জেনারেলি একটা ডেটা আছে যে কোনো অ্যাসিড বেস রিয়াকশনে, এখানে তো আমি স্ট্রং উইক মিশিয়ে বললাম, যে কোনো স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যখন রিয়াক্ট করে, মানে ধরো অ্যাসিড NaCl NaOH, তো এই দুটো যখন রিয়াক্ট করে তার থেকে যে ডেটাটা, যে ভ্যালুটা আমরা পাই, সেটা হচ্ছে জেনারেলি এই ভ্যালুটাকে মাথায় রাখতে পারো, -13.7 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে? কারণ কি অনেক সময় অঙ্কে, এটা যেইতে বেশি হয়, যে এই ডেটাটা দেয় না, ও মাথায় রাখতে হয়, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার যদি ধরো, এবার তুমি বলবে স্যার যদি স্ট্রং না হয় তাহলে কি কম হবে? বলছে হ্যাঁ, যদি ধরো সাপোজ এটা তো স্ট্রং, এবার সাপোজ ধরো একটা উইক অ্যাসিড আছে আর একটা স্ট্রং বেস নিয়েছি, মানে ধরো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি আর তার সাথে NaOH নিয়েছি, সেখানেও তো আমার CH3COO তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। এবার এই রিয়াকশানে তুমি ভাবো, এই অ্যাসিটেট আয়ন আর Na প্লাস আয়ন যে তৈরি হচ্ছে, তাতে কি হবে, যে ডেটাটা আমার আইডিয়ালি আসা উচিত সেটা লেস দ্যান -13.7 কিলো ক্যালোরি পার মোল হবে। বলছে কেন স্যার এটা ভ্যালুটা কমে গেল কেন? দেখো আগেরটা স্ট্রং ছিল, ও স্পন্টিনিয়াসলি এইচ প্লাস আয়নকে ডিসোসিয়েট করিয়েছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ইজ উইক অ্যাসিড, এর হিট অফ ডিসোসিয়েশনটা অ্যাসিটিক অ্যাসিডে কি হচ্ছে, একটু কম তো, কারণ ওর কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম তো, তাই তার ভ্যালুটাতেও আগের থেকে কম হয়েছে, ঠিক আছে? মানে ওকে ভাঙতে গেলে বেশি এনার্জি দিতে হয়েছে, তাই ওর ক্ষেত্রে ধরো -13.7, ওর ক্ষেত্রে ধরো -12, ঠিক আছে? আচ্ছা, তার মানে উইক অ্যাসিড স্ট্রং বেস ধরো, বা যদি উল্টোটাও হয় একইরকম ভাবে স্ট্রং অ্যাসিড উইক বেস ধরো, তো তার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম কম বেশি হতে পারে, ঠিক আছে? এটা এটার ক্ষেত্রেও এই ভ্যালুটা তোমার কম হবে, ঠিক আছে? আচ্ছা, আর উইক যদি দুটোই উইক হয় তাহলে সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে ডিসোসিয়েশন ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে, সেক্ষেত্রেও তো কম হবেই, আরও ডিসিশন ভ্যালুটাকে অ্যাড করতে হবে। মানে কম মানে আমি বলতে চাইছি কিন্তু ভ্যালুটা একটা সামথিং -13.7 থেকে সামথিং ইজ অ্যাডেড, মানে যতটা এনার্জি বেরোনোর কথা তার থেকে কম এনার্জি বেরোচ্ছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝতে মাথায় রাখতে সুবিধা হবে। ধরো এর ভ্যালু -12, এর ভ্যালু -11.9, তার মানে কম এনার্জি বেরোচ্ছে। যদি দুটোই উইক হয় তা ধরো এর ভ্যালু -10, তো সবকটাই ভ্যালু কি হলো, ওই স্ট্রং অ্যাসিড বেসের থেকে কম হলো তো, এই হচ্ছে ব্যাপার, একদম, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মোটামুটি হিট অফ নিউট্রালাইজেশন, ঠিক আছে? জাস্ট
হিট অফ নিউট্রালাইজেশনের পরে আর আমাদের যেটা আছে সেটা হলো হিট অফ কম্বাশন হয়ে গেছে। আহ, আর হিট অফ আর কিছু আছে, হিট অফ অ্যাটমাইজেশন বলে একটা কিছু আছে মানে না, এনথালপি অফ অ্যাটমাইজেশন। মানে অ্যাটমাইজেশন হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট মানে রিকোয়ার্ড টু অ্যাটমাইজ আ মলিকিউল, তাকে আমরা এনথালপি অফ অ্যাটমাইজেশন বলি। যেমন ধরো এনথালপি অফ অ্যাটমাইজেশন তো এটাকে এইরকম ভাবে বলছে, দ্য এনথালপি required to atomize one mole of any molecule to its atomic form। ঠিক আছে, মানে সাপোজ ধরো আমি যদি বলি H2 মলিকিউল আছে, যে হিটটা দিলে H2 মলিকিউলটা গ্যাসিয়াস অবস্থায় 2H গ্যাসে কনভার্ট হবে। ঠিক আছে, কিন্তু কিন্তু ধরো আমি যদি এটাকে আয়োডিন সলিড বলি, ঠিক আছে, আয়োডিন সলিড বলি, আচ্ছা মলিকুলটা একটা গ্যাসিয়াস স্টেটে, হ্যাঁ এটাও গ্যাসিয়াস স্টেট, আয়োডিন সলিড বলি, তো সেইটা থেকে কিন্তু আমাকে যদি ধরো সাপোজ আয়োডিন সলিড থেকে তুমি 2I গ্যাস আনবে, বোঝো, তাহলে এখানেও একটা হিট অফ অ্যাটমাইজেশন হচ্ছে। তো এটা হলো ধরো 1। আবার তুমি আয়োডিনকে তোমাকে কি করতে হয়, সাবলাইম করে আয়োডিনকে আগে গ্যাসে আনতে হয়, যেটাকে আমরা ডেল এইচ অফ সাবলিমেশন বলি। আর তারপর সেই আয়োডিন গ্যাস থেকে আমি 2 আয়োডিন গ্যাস পাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে আবার ধরো এটা ভ্যালু ধরো সাপোজ ধরো ডেল এইচ 2, এটা 1 ছিল, ডেল এইচ 2, তাহলে আমি এইটুকু তো বলতে পারি যে ডেল এইচ 1টা ইজ ইকুয়ালস টু ডেল এইচ অফ সাবলিমেশন প্লাস ডেল এইচ 2। তাই তো, তার মানে একটা সলিডকে অ্যাটোমাইজে নিয়ে যেতে যে এনথালপিটা লাগে, একটা গ্যাসকে অ্যাটোমাইজে নিতে গেলে তার এনথালপি কম লাগে। ঠিক আছে, এটা আমরা কনসেপচুয়ালি বুঝতে পারছি যে ধরো যদি এর ভ্যালুটাকে আমি ডেল এইচ 1 ধরি আর ডেল এইচ 2 ধরি, তাহলে সলিড থেকে গ্যাসের থেকে যে ভ্যালুটা এটা ডেল এইচ 1টা এর থেকে বেশি। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন এসেছিল এক বছর, যেইতেই এসেছিল, বলছে ইফ দ্য এনথালপি অফ অ্যাটমাইজেশন if the enthalpy of atomization of bromine liquid is x kilojoule per mole and the bond enthalpy for Br2 is y kilojoule per mole। ঠিক আছে, find the relation, find the relation কি হবে, এক নম্বর ধরো অপশন দিয়েছে x ইকুয়ালস টু y, 2 নম্বর দিয়েছে x গ্রেটার দ্যান y, 3 নম্বর দিয়েছে ডাজ নট এক্সিস্ট, আর 4 নম্বর দিয়েছে এক্স লেস দেন 1। তাহলে কোনটা হবে? হ্যাঁ কোনটা বললে? হ্যাঁ বলো বলো, দেখে বলো। তোমার হেডফোনটা ডিস্টার্ব করছে নাকি? আমার এখানে নেটওয়ার্কের অসুবিধা বুঝতে পারছি না, তোমার কথাটা পুরো ব্রেক করে করে আসছে। একটু দাঁড়াও তো, আমি দেখিনি আমার নেটওয়ার্কটা, একটু দাঁড়াও, হ্যাঁ আমি না নেটওয়ার্কটা একটু চেঞ্জ, হ্যাঁ শোনা যাচ্ছে, একটু দাঁড়াও আমি নেটওয়ার্কটা তুমি তুমি ক্যালকুলেট করো, আমি যতক্ষণ নেটওয়ার্কটা একটু চেঞ্জ করি, আমার ওয়াইফাইটা ডিস্টার্ব করছে আমার।
এবার দেখো তো, শুনতে পাচ্ছ আর পরিষ্কার? হ্যাঁ, এবার বলো এই তিনটে চারটের মধ্যে কোনটা হবে? এখানে এক্স ইকুয়ালস টু আই হবে। দেখো না, এটা লিকুইড আছে তো। দেখো, ব্রোমিনকে লিকুইডকে যদি আমাকে গ্যাসে আনতে হয়, তাহলে আমার কি হবে? ব্রোমিন লিকুইডকে আগে ব্রোমিন ভেপারে আনতে হবে। তাহলে আমার এখানে ডিলেইচ অফ ভেপোরাইজেশন লাগবে। এবার এখান থেকে আমাকে 2Br গ্যাসিয়াসে আনতে হবে। এটা আমার ডিলেইচ অফ অ্যাটমাইজেশন এই স্টেপে বা বন্ড এনার্জি বলতে পারি। কিন্তু ব্রোমিন লিকুইড থেকে ডিরেক্টলি যদি আমাকে এখানে আনতে হয়, তাহলে এইটার ভ্যালু ছিল এক্স, আর এইটার ভ্যালু কি? এইটা প্লাস ওয়াই। তাহলে বোঝাই যাচ্ছে কি দুটোই তো এই স্টেটেই আছে। তাহলে এক্স ইকুয়ালস টু ডেল এইচ ভেপার ভেপোরাইজেশন প্লাস ওয়াই। তাহলে নিশ্চয়ই এক্সটা ভ্যালু বড় বেশি ওয়াই এর থেকে। তাহলে অপশন 2 হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা অঙ্ক, এরকম একটা অঙ্ক এসেছিল যে এতে নিটে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ধরো বলেছে, উম, বলছে ধরো এরকম একটা সাইক্লোহেক্সিন আছে। সাইক্লোহেক্সিন, তাকে হাইড্রোজেন দিয়ে বার্ন করেছে, বার্ন করে সাইক্লোহেক্সেন পেয়েছে। ঠিক আছে? সাইক্লোহেক্সেন তো আমরা জানি, মানে অ্যাডিশন হয়েছে। ঠিক আছে? তো বলছে the bond energies at 25 degrees Celsius of carbon single bond carbon হচ্ছে 346, কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন হচ্ছে 413, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন হচ্ছে 437, কার্বন ডাবল বন্ড কার্বন হচ্ছে 611। ঠিক আছে? So from this data সবই কিলোজুল পার মোল। হ্যাঁ, কিলোজুল পার মোল। From this data, find the heat of reaction for the above equation. কি করব? এটার মানেটা কি? মানেটা হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা দিয়েছে, সেই ইকুয়েশনে কিছু বন্ড ব্রেক হচ্ছে আর কিছু বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে? তো মাথায় রাখতে হবে, যদি ইফ, এটা ডেটাটা একটু মাথায় রাখবে, ইফ bond enthalpy is given, bond enthalpies are given, then to find out del H of reaction is always enthalpy of the reactant minus enthalpy of product হবে। ঠিক কম্বাশনের মতো। ঠিক আছে? তাহলে আমার এখানে কি হয়েছে? এখানে একটা সিগমা বন্ড ছিল আর একটা পাই বন্ড ছিল। বেসিক্যালি পাই বন্ডটাই ব্রেক হয়েছে, ব্রেক হয়ে দুটো হাইড্রোজেন জুড়েছে। তাহলে আমার এনথালপি অফ রিয়াকশনে আমার কি কি আছে আগে আমি দেখব। রিয়াক্ট্যান্টে কি কি আছে? দেখো, একটা কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, একটা হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ছিল, একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ছিল। তাই তো? এই তো ছিল। বাকি দুটো যে কার্বন হাইড্রোজেন, এগুলো তো আনএফেক্টেড, কোনো কাজে লাগবে না। এবার এইটা ছিল আমার এনথালপি অফ দ্য রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টে আমার কি আছে? দুখানা কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তাহলে 2 × CH। তাহলে এবার জাস্ট ডেটাগুলো বসিয়ে দাও। 611, 437,
346 minus 2 into 413. $568 kilojoule per mole. দেখো বুঝলে কিনা। ঠিক আছে কি? আচ্ছা, এবার তাহলে আমি সেম একটা তোমাকে আমি রিয়াকশন দিচ্ছি, তুমি আমাকে হিট অফ দ্য রিয়াকশন বের করে দেখাবে, ঠিক আছে? estimate the average মন দিয়ে বুঝবে, average SF bond enthalpy in SF6, the value of standard enthalpy of formation of SF6 is gas and fluorine gas are -11,000, 275 and 80 kilojoule per mole, ঠিক আছে? রিয়াকশনটা হচ্ছে এস এর সাথে ফ্লোরিন রিয়াক্ট করেছে, SF6 তৈরি হয়েছে। এই রিয়াকশনের আমাকে এনথালপি অফ ফরমেশন বলে দিয়েছে, মানে রিয়াকশনটা বলে দিয়েছে, হিট অফ রিয়াকশন যেটা, সেটা বলে দিয়েছে -1100। আমাকে বের করতে বলেছে এই যে SF6 তৈরি হয়েছে, এই প্রত্যেকটা SF বন্ডের বন্ড এনথালপি কি হবে। বুঝতে পারলাম আমার কথাটা? তাহলে আমাকে বলো, এইটা হচ্ছে না, বন্ড এনার্জিটা আমাকে তো SF6 এর দেয়নি, তাহলে তুমি আগেরটার মতোই করবে, রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্টই করবে। এবার প্রোডাক্টে আগেরটার ডেটা দেওয়া ছিল, যেমন ধরো এই 430 দেওয়া ছিল, এখানে প্রোডাক্টটা দেওয়ার ডেটা দেওয়া নেই, তুমি 6 into x ধরে নিতে পারো, কারণ এনথালপি অফ রিয়াকশন তো তোমাকে দিয়েই দিয়েছে, বুঝতে পারছো? এবার তুমি আমাকে বলবে যে স্যার এই যে 275, 80 এগুলো কি? দেখো 275, 80 বেসিক্যালি এগুলো কিন্তু বন্ড এনথালপি। ফরমেশন মানে কি? একটা হাফ F2 থেকে ফ্লোরিনের ক্ষেত্রে হবে, হাফ F2 থেকে একটা 1 ফ্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, এটাই তো ধরো ওর ফরমেশন। তাহলে এইটার ভ্যালু তো 80 দিয়েছে, তার মানে এটা তো বেসিক্যালি বন্ড এনার্জিই বলছে, ঠিক আছে? তাহলে এখানে কটা আছে? 3F2 আছে, তার মানে টোটাল 6টা আছে। তাহলে 6টা F তৈরি করতে গেলে আমাকে 3F2 থেকে, তাহলে এইটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে এই রিয়াকশনটার হিট অফ রিয়াকশন হবে এনথালপি অফ দ্য রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনথালপি বলা উচিত, বন্ড এনথালপি অফ দ্য রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনথালপি অফ প্রোডাক্ট। বন্ড এনথালপি অফ রিয়াক্ট্যান্টে কি আছে? সালফার আছে, 6খানা ফ্লোরিন আছে, আর SF6 তৈরি হয়েছে।
SF6 এ কটা বন্ড আছে? 6টা বন্ড আছে। তাহলে 6 ইন্টু আমি SF লিখতে পারি। এই রিয়াকশনটা -11 দিয়ে দিয়েছে। সালফার বলে দিয়েছে 275, ফ্লোরিনের ক্ষেত্রে বলেছে 6 ইন্টু 80। তাহলে আমার কি হচ্ছে? ওয়ান 1855। তাহলে এইটাকে তুমি 6 দিয়ে ডিভাইড করো, এত কাছাকাছি হবে। বোঝাতে পারলাম কি? একটা নিজে করবে, ঠিক একই রকম, এর মতোই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। বলছে একটা কথা বারবার মাথায় রাখো যে এনথ্যালপি অফ দ্য রিয়াকশন, কোনো একটা রিয়াকশনের এনথ্যালপি অফ দ্য ফরমেশন মানে হচ্ছে ওই রিয়াকশনের কিন্তু হিট অফ রিয়াকশনটাই বলছে। ঠিক আছে? ধরো অ্যামোনিয়ার এনথ্যালপি অফ ফরমেশন বললো, তার মানে তুমি যা এনথ্যালপি ফরমেশন ডেফিনেশন পড়েছো সেইটার রেসপেক্টে তার হিট অফ রিয়াকশনকে বোঝাচ্ছে, মানে এই ডেটাতে এইটাকে বোঝাচ্ছে। এখানে যেমন কি SF6 এর এনথ্যালপি অফ ফরমেশন বললো, আমি এইটাকে এইটা হিট অফ রিয়াকশন দিলাম। এবার আমাকে এইটার রেসপেক্টে যখন কারোর বন্ড এনার্জিকে বার করতে হবে, তখন সবসময় আমাকে মাথায় রাখতে হবে বন্ড এনার্জি সবসময় কি হয়, কোথায় লিখলাম, এই যে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট হয়। ঠিক আছে? চলো, এটা AITS এর কোশ্চেন, আকাশের। বলছে দ্য স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফরমেশন অফ NH3, মানে হিট অফ রিয়াকশনটাই বলছে, ইজ -46 কিলোজুল পার মোল। ঠিক আছে? ইফ দ্য bond energy of H2 and N2 are 436 and 712 kilojoule per mole, find the average bond energy of ammonia. নিশ্চয়ই ইকুয়েশনটা বুঝতে পারছো? চারটে অপশন আছে।
এটা না, মাইনাস মনে হয় না অপশনটা। কত আসছে বলো তোমার? দেখো বেসিক্যালি ইকুয়েশন তুমি কি করো, ইকুয়েশনটা কি লিখেছো বলো? এই ইকুয়েশনটা ধরে করেছো কি? এটাই ধরে করেছো, ইন্টু প্লাস থ্রি ইস টু টু এন ইস থ্রি, কিন্তু ভুল হয়ে গেল তখন। কারণ তোমাকে তো এটা এটা ফরমেশন দিয়েছে মানে 1 মোল ধরতে হবে না, তাই এখানে হাফ নিতে হবে, এটাকে ধরে করো। হুম। হ্যাঁ। না না, তোমাকে হাফ ইন্টু টু ইন্টু এখানে করার কি দরকার? এখানে তো তোমার ইন্টুরই তোমাকে বন্ড এনথালপি বলে দিয়েছে, তাই তো? তো ডিরেক্ট হাফ হবে। ঠিক আছে। আগেটা না, ওখানে সিক্স করলাম তার কারণ হচ্ছে ওখানে আমি তো এখানে তো টোটাল কটা মলিক ফ্লোরিন অ্যাটম নিয়েছিলাম? ছটা। আর এখানে আমি ফ্লোরিনের বলেছিলাম, তারপর হিট অফ ফর্মেশন, এখানে আমি বন্ড এনথালপি বলিনি। হুম। 1-0 আসছে। -954। আচ্ছা, দেখা যাক তো, হ্যাঁ আমার কত কত কি কি করেছো তুমি দেখে নিই তাহলে। তাহলে এখানে বেসিক্যালি আমার বন্ড হিট অফ রিয়াকশন হচ্ছে বন্ড এনথালপি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনথালপি অফ প্রোডাক্ট, এই হচ্ছে ফর্মুলা আমি শিখেছি। হিট অফ রিয়াকশনটা আমাকে বলে দিয়েছে -46। আচ্ছা, বন্ড এনথালপি অফ রিয়াক্ট্যান্টে কি আছে? আমার নাইট্রোজেন আছে, হাফ ইন্টু নাইট্রোজেন কত বলেছে? 712। আর হাইড্রোজেনে কত বলেছে? 436। তো এইটার থেকে আমি মাইনাস করবো কত? বন্ড এনথালপি অফ প্রোডাক্ট। প্রোডাক্টের ক্ষেত্রে আমার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে তিনখানা বন্ড আছে। ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 356। আর এখানে হচ্ছে 3/2। তাহলে তিনখানা বন্ড না অ্যামোনিয়ার। আমার তো অ্যাভারেজ বন্ড এনথালপি বের করতে বলেছে। 3 × NH লিখলাম। তাহলে 3 × NH ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এটা পাশে আসলে? 700 হচ্ছে, এত হচ্ছে। তাহলে 1056/3 এটা আসবে। আচ্ছা, এটা অপশনে, তাই অপশন সি আসবে।
দেখো ভুলটা কোথায় করেছো বুঝতে পারলে? বুঝতে পারলেও বলো সব যোগ বিয়োগ করে সব। আচ্ছা, না থ্রি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আসছে সেটা হলো আমরা মোটামুটি ডেফিনেশনগুলো মোটামুটি বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন করব কেসেস লর আগে, ঠিক আছে। আচ্ছা ধরো তোমাকে আমি বললাম উম, একটা ইয়ের অঙ্ক করি, নিউট্রালাইজেশন একটা অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্ক নিচে প্রচুর আসে। তো বলছে, ঠান্ডা মাথায় বুঝবে, 200 ml অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, ইজ মিক্সড উইথ 150 ml 0.1 মোলার, না 0.2 মোলার ধরো, 0.2 মোলার KOH. Find the enthalpy of the neutralization of the reaction. আইডিয়াল ভ্যালুটা বলেছে -57 কিলোজুল পার মোল। এটার অ্যান্সার কি হবে? সেভেন তো ওইটা ক্যালোরিতে ছিল, এটা জুলে জুলে দিয়েছি। দেখো এটা ক্যালোরিতে ছিল, কিলো ক্যালোরি। হ্যাঁ তাই এটাই আসবে। দেখো 4.2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো এই কাছাকাছি আসছে। না তোমাকে গিভেন ডেটা দিস, তুমি অত কিছু ভাববে না। কত আসছে? 7.52। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, এই রিয়াকশনটাতে আমাকে আগে তো বুঝতে হবে যে কত ইকুইভ্যালেন্ট রিয়াক্ট করেছে। মানে টোটাল ধরো এখানে এইচ প্লাসটা কত, আমরা ইকুইভ্যালেন্স মানেটা বুঝি তো, ইকুইভ্যালেন্স কি করে বের করে? ইকুইভ্যালেন্স মানে হচ্ছে মোল ইন্টু N1 M1 V1, তাই তো? তাহলে N1 M1 V1 মানে কি? তোমার টোটাল হচ্ছে এই মোলটা, এইচ প্লাসেরটা। ধরো আমি এর ক্ষেত্রে N1 M1 V1 যেটা করবো সেটা কত হবে? এইচ টু এর উপরে কতগুলো থাকে? দুটো এইচ প্লাস ছাড়ে একটা মোল থেকে, মোলারিটি 0.1, আর এখানে 200,
এবার এটাকে যদি মোলে আনতে চাই 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে মোল মিলি মোলসে আসলো তো করতে, বা মিলি ইকুইভ্যালেন্টে আসলো তো -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত হলো, এটা ওপরটা হলো দেখো 400, মানে 40/1000, তার মানে সরি 0.04 ইকুইভ্যালেন্স। ঠিক আছে, সিমিলারলি বেস কতটা হলো, m2 1 into 0.2 into 150/1000। তাহলে এখানে বোঝাই যাচ্ছে 0.03 হবে ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট, এটা কম আছে। তাহলে অ্যাকচুয়াল ওয়াটার তৈরি হবে তো, যেটা লিমিটিং রিয়েজেন্ট কন্ট্রোল করবে, 0.02 0.03 কে নিউট্রালাইজ করবে, 0.03 মোল অফ ওয়াটার তৈরি হবে। তাহলে এইটার সাথে -57 মাল্টিপ্লাই করলে অ্যান্সার বেরিয়ে যাবে, এনথালপি অফ নিউট্রালাইজেশন, তাই না? তো -1.77 হবে। তোমার ভুলটা কোথায় হলো? দেখো তুমি ওখানে কি শিখেছিলে, এনথালপি অফ নিউট্রালাইজেশন কি বলেছিলাম, যে এক মোলের সাথে রিয়াক্ট করলে যে এনার্জিটা বেরোয় সেটা হচ্ছে -57 কিলোজুল পার মোল, তাই তো? কিন্তু এখানে কি এক মোল আছে? এখানে এক মোল নেই তো, এখানে 0.04 0.03 আছে। তাহলে আমাকে বের করতে হবে এক্স্যাক্টলি কত মোল রিয়াক্ট করেছে। এটা হতেও পারতো যে 200 মোল 100 মোল, ঠিক আছে, 1 মোল 2 মোল যা ইচ্ছা হতে পারতো। তো সেইটা অনুযায়ী সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? তো থার্মোকেমিস্ট্রি লাস্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হেসেস ল। হেসেস ল, এটাকে অনেক সময় বলা হয় হিট অফ কনস্ট্যান্ট সামেশন। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস, শুধু একটু কনসেপ্টটাকে বুঝতে হবে। ঠিক আছে, বলছে যে হেসেস ল এইরকম বলছে, মানে এটা বেসিক্যালি ওই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এটা কনসিকুয়েন্স বলতে পারো। ঠিক আছে, এটা বলছে দ্য এনথালপি চেঞ্জ in a chemical of in a chemical reaction is same whether the reaction is carried out in one step or in several steps। ঠিক আছে, মানে ধরো কার্বন একটা গ্রাফাইট আছে, সেটার সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, সে CO2 গ্যাস তৈরি করছে। ঠিক আছে, এবার এটা তো এরকম হতে পারতো যে কার্বন প্রথমে ½ O2 দিয়ে CO করলো, এই CO গ্যাসটা আবার পরে ½ O2 দিয়ে CO2 গ্যাস হলো। তার মানে এইটা যদি আমি ΔH ধরি, আর এইটাকে যদি ΔH1 আর ΔH2 ধরি, তাহলে এই ΔHটা ইজ ইকুয়ালস টু ΔH1 প্লাস ΔH2, মানে সামেশনটা ইকুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের এনথালপি অফ কম্বাশন। ঠিক আছে, মানে এটা পাথের উপরে ডিপেন্ড করছে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, তারপর তোমাকে একটা অঙ্ক করতে হবে। ঠিক আছে, অঙ্কটা আমি ব্রেক করে ভেঙে ভেঙেই করেছি। তো বলছে ফাইন্ড আউট, এটা এমনি এইচএস এর কোয়েশ্চেন একটা, ফাইন্ড আউট দ্য ΔH0 ফর দ্য ফলোয়িং রিয়াকশন
অ্যাট 298 কেলভিন বলে রিয়াকশানটা দিয়েছে C2 H2 প্লাস CO প্লাস H2O, সেখান থেকে C2H3CO2H, এরকম কিছু একটা হয়েছে। এবার তোমার কিছু গিভেন্স ডেটা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? 1 নম্বর দিয়েছে এই যে C2H3COOH, এইটার এনথালপি অফ কম্বাশন দিয়ে দিয়েছে। তাহলে আমি একে কম্বাশন করি। একে কম্বাশন করলে কি হবে? আমাকে তো সবসময় যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে কম্বাশন করলে কার্বন ডাইঅক্সাইডই নিয়ে যেতে হবে অ্যাজ পার দ্য ইকুয়েশন। তাহলে এটা যদি আমার 4খানা হাইড্রোজেন দেখছি, এখানে 2CO2 হবে, অক্সিজেন হচ্ছে টোটাল কটা, মানে দুটো দুটো 4টে, আর এখানে 2O2 হবে, না দুটো 6টা হচ্ছে না, না এখানে তো 3টে কার্বন আছে, সরি 3CO2 হবে, তাহলে এখানে 3O2 হবে, ঠিক আছে। আচ্ছা, এর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাকে, এর ভ্যালুটা দিয়েছে হচ্ছে -1366 কিলোজুল। সেকেন্ড দিয়েছে আরেকটা কম্বাশন, অ্যাসিটিলিনের কম্বাশন। অ্যাসিটিলিনের কম্বাশন করলেও আমার CO2 আর ওয়াটার তৈরি হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি 2CO2 হবে, আর টোটাল অক্সিজেন এখানে 5/2 5O2 হচ্ছে, বা 5/2O2 হচ্ছে, ঠিক আছে। এর ডিএইচএ ভ্যালু কত দিয়েছে? -2600 কিলোজুল। থার্ড থার্ড দিয়েছে হচ্ছে কার্বন মনোক্সাইডকে মানে অক্সিডেশন করছে, করে CO2 কি হয়, তাহলে এখানে ½ O2 হবে, ঠিক আছে। তাহলে এর ডিএইচএ ভ্যালু দিয়েছে -566 কিলোজুল পার মোল, ঠিক আছে। এবার আমাকে এই 3টে ইকুয়েশনকে ইউজ করে এইটা আনতে হবে। তো দেখো আমি বুঝতেই পারছি এটা যদি আনতে হয় তাহলে আমি উপরে ইকুয়েশনগুলো কী করে ইউজ করবো। দেখো আমার বাদিকে যেগুলো আছে CO, আচ্ছা আরেকটা মনে হয় ইকুয়েশন আছে, ওয়াটার, আচ্ছা ওয়াটারটা দিয়েছে, ইকুয়েশন দিয়েছে না, তো দেয়নি, 3টে দিয়েছে, ঠিক আছে। তো বলছে দেখো আমার তাহলে বাদিকে আমার কী কী আছে, অ্যাসিডিন আছে, CO আছে। তো আমি এইটুকু তো শিওর, দেখো 1 আর 2 ইকুয়েশনকে আমাকে অ্যাড করতে হবে, 2 আর 3 ইকুয়েশন, 2 আর 3 ইকুয়েশনকে আমি অ্যাড করি যদি, তাহলে কি হয় দেখা যাক। তাহলে আমার কি হচ্ছে, তাহলে দেখো আমি এইটা পাচ্ছি C2H2 প্লাস CO প্লাস 3O2, অ্যারো দিয়ে 3CO2 প্লাস H2, ঠিক আছে। এবার দেখো আমার ডান দিকে আছে হচ্ছে এই অ্যাসিডটা, আর এটা বাঁ দিকে আছে। তাহলে আমি যেটা পেলাম ইকুয়েশনটা, এটা ইকুয়েশন নাম্বার 4 যদি ধরি, এবার 4-এর থেকে ইকুয়েশন 1কে মাইনাস করছি, যদি মাইনাস করি দেখো কিছু জিনিস কেটে যাবে। দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে দেখো C2H2 প্লাস CO, এটা দেখো নিচে বাঁ দিকে থাকবে, তো ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর এটা একটা H2O কেটে যাবে, একটা H2O পড়ে থাকবে তো মাইনাস হিসাবে, সেটাকে আমি ডান দিকে নিয়ে আসতে পারি তো, লেফট সাইডে নিয়ে আসতে পারি তো। তাহলে দেখো আমার মাথার ইকুয়েশনটা চলে এসছে, এটাই আমি চেয়েছিলাম তো। তাহলে আমি যা যা করলাম এর সাথে সেগুলি আমি এই ডেটাগুলোর সাথে করবো। ফাইনালি আমি বের করবো ΔH0 অফ দ্য রিয়াকশন হচ্ছে -2600 প্লাস -566, তার থেকে মাইনাস করব 1366, এটা করলে যা আসবে এটাই হবে অ্যান্সার। দেখো বুঝলে কেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি একটা করো, আমি একটা দিচ্ছি তোমার।
এখানে আবার ইকুয়েশন কিচ্ছু দেয়নি, এখানে তোমাকে ইকুয়েশনগুলো সব করে বানাতে হবে। কিছুই না, তুমি তো ডেফিনেশন শিখে গেছো, তা বানাতে তুমি পারবে। ঠিক আছে, আচ্ছা আমি আমার সুবিধার জন্য একটু বলে দিচ্ছি। এইটার হিট অফ ফর্মেশন বার করতে হবে। তার মানে ইকুয়েশনটা কিরকম হবে, এটা ফর্মেশন মানে ডান দিকে থাকবে। তো এটার জন্য কটা কার্বন লাগছে, দুটো কার্বন। হাইড্রোজেন কটা লাগছে, চারটে। অক্সিজেন কটা লাগছে, O2। তো এইটা আমার মাদার ইকুয়েশন হবে, এইটা কি আমার বের করতে হবে। -867 করো। এইটিটাই করে নাই। হুম হুম হুম। যতগুলো অঙ্ক দিয়ে দিচ্ছি বাড়িতে, এটা করে রাখবে, ঠিক আছে। CH3 COOH কম্বাশন করলে কি হয় বলো, যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে কম্বাশন করলে কি পাই আমরা। হ্যাঁ, আবার কি, হ্যাঁ আবার কি। অর্পণ স্যার পড়াচ্ছে তোমাকে? আচ্ছা। হুম হুম। রাইট সাইডে তোমার যা ইচ্ছা চেঞ্জ করতে পারো, কিন্তু হিট অফ কম্বাশন অফ অ্যাসিটিক অ্যাসিড যেটা CH3 COOH, ওইটার 1 মোল সবসময় রাখবে, ঠিক আছে। ওইটার 1 মোল রেখে বাকিগুলোকে তোমার ফ্র্যাকশন করতে হোক, ডাবল করতে হোক, যা ইচ্ছা বসাতে হোক, 600 বসাতে পারো। তখন আবার যে যাকে যাকে হ্যাঁ, হ্যাঁ ওইটাকে চেঞ্জ করবে না, ওইটা 1 মোল থাকবে। বুঝতে পারলাম, যার নাম দেওয়া আছে সে কখনো চেঞ্জ হবে না 1 মোল থেকে। হ্যাঁ, আবার তাহলে
এবার তুমি এটাকে যোগ বিয়োগ করে যেটা তুমি, হ্যাঁ আনার চেষ্টা করো। মাইনাস করলেই রাইট সাইডে চলে আসবে। আচ্ছা দেখো, একটু একটু মেলাতে চেষ্টা করো। দেখো এইটা করেছো কিনা তুমি দেখো। এই কোশ্চেনটা এটা হয়েছে। এই দুটো এরকম হয়েছে। এবার তুমি দেখো তোমার এটা মাদার ইকুয়েশন, এটা আনতে হবে। তাহলে ইকুয়েশন টু কে আমাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর ইকুয়েশন থ্রি কে থ্রি দিয়ে মাল্টিপ্লাই, টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর দুটোকে যোগ করতে হবে। তা তাই করছি। ছোটবেলা সেই এক্স ওয়াই যেটা এলিমিনেশন মেথড সলভ করেছো না ইকুয়েশনের, ঠিক সেই রকম। তাহলে হ্যাঁ, না টু সি তো দুটো, দুটো কার্বন আছে না, অ্যাসিটিক অ্যাসিড দুটো কার্বন তো। হলো। ঠিক আছে, এবার আমাকে অ্যাসিটিক অ্যাসিডটাকে আমাকে লাইট লাইট সাইডে আনতে গেলে কি করতে হবে? এই ইকুয়েশনটা হচ্ছে। এবার এই 4 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনকে মাইনাস করো, তাহলেই দেখবে তোমার বাই ডিফল্ট মাদার ইকুয়েশনটা চলে আসবে, সব কেটে যাবে। মাইনাস করলে কি হয়? এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, টু সি পড়ে থাকছে, টু এইচ টু পড়ে থাকছে, দেখো একটা ও টু পড়ে থাকছে, আর অ্যাসিটিক অ্যাসিডটা বাই ডিফল্ট ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি যা যা করলে সেগুলো তুমি ডেরিচের সাথে করবে। 2 × -393.5 প্লাস 2 × -285.9, যেটা করলে তার থেকে মাইনাস হবে -867। প্রথম প্রথম একটু এরকম ব্রেক করে করে করতে হবে, আলটিমেটলি যখন একটু বুঝে যাবে তখন দেখবে এইগুলোকে রাফে করে শুধু এইটুকু করলেই হয়ে যাবে।
হুম, হ্যাঁ তুমি খুব তুমি খুব যাবে লজ্জা নেই ঠিক। বুঝতে পারলে অভিষিক্তা? হতে পারে, হতে পারে। হুম হুম। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপারটা। তোমাকে আমি দেখবে দুটো পাঠিয়েছি, ওইটা একটু করে রাখবে, ঠিক আছে? আর মানে যদি তোমার তো কবে বলবো না পরীক্ষা, সানডে পরীক্ষা বলছো না? সানডে পরীক্ষা, ঠিক আছে। যদি ধরো তোমার আমার তো পুরো চেষ্টা কমপ্লিট হলো না, যদি তোমার দরকার হয় আমাকে স্যাটারডে, আমি তাহলে মন্ডে ক্লাসটা স্যাটারডে করে নিতে পারি, তাহলে একটু সেকেন্ড লটা বলে দিতে পারি। যদি 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 স্যাটারডে তুমি অ্যাভেলেবেল থাকো, ওই ধরো 2:30 PM অ্যাপ্রক্স, আমি একটা ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, ওকে, রাখছি আজকে। হুম।